প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দিয়ে গুণ জ্বলে যেন জীবন দারুণ প্রতিশোধে করে তুলল ভিন্ন ভিন্ন সাধারণ দ্বন্দ্বের জাল যেন আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ্য প্রতি প্রাণে আমার প্রতিবাদের ভাষা। আমরা কুড়িগ্রামের সংযোগটি পেয়েছি স্যার, আমরা একটু শুনতে চাই ওদের কাছ থেকে, শুনতে চাই কুড়িগ্রামে আমাদের সঙ্গে নাগেশ্বরী, কুড়িগ্রাম নাগেশ্বরী প্রেস ক্লাবে সকলেই আছেন। আমরা একটু শুনতে চাই। ইউসুফ আলমগীর, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে? আপনাদের কাছ থেকে স্যার শুনতে চাচ্ছেন, আপনারা কিভাবে সম্ভব করলেন? আমরা রাজনৈতিক ব্যর্থতার কথা এতক্ষণ আলোচনা করছিলাম, নেতৃত্বের ব্যর্থতার কথা বলছিলাম, কিন্তু নাগেশ্বরীতে কিভাবে হলো? আর আমরা সবসময় কিন্তু ওরকম জায়গায় আমরা জানি যে সেই একেবারে গ্রামের মাঠ থেকেই আমাদের সমাধান উঠে আসে। এই আলোকে যদি আমাদেরকে কিছু বলেন, আমরা যদি একটু আপনাদের কাছে শিখতে চাই। দিদি, আমাদের এখানে পৌর মেয়রের উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি অনুষ্ঠান হয়েছিল, যেখানে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো সেখানে একত্রিত হয়েছিলেন। আমার পাশে পৌর মেয়র সাহেব আছেন, তিনি আসলে ব্যাখ্যা দেবেন তিনি কিভাবে এটি উদ্যোগটা নিয়েছিলেন। এখানে আছেন বিএনপির এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা কথা বলবেন। দিদি, আমাদের পৌর মেয়র কথা বলছেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু শুনতে চাই। আমাদের প্রশ্ন আমরা এতক্ষণ করেছি, আমরা তো আপনাদের মডেলটা নিয়ে আমরা খুবই আগ্রহী। কিভাবে পারলেন আপনারা একসাথে এক কাতারে দাঁড়িয়ে এবং আপনারা সহিংসতা মুক্ত নাগেশ্বর পৌর ইউনিয়নটি আপনারা করেছেন এবং অনেকদিন ধরে, এবং আপনাদের উদ্যোগটি প্রথম আমি যদি ঠিক দেখে থাকি যে 5 নভেম্বরের 5 তারিখে আপনারা এরকম একটি উদ্যোগ নিয়েছেন এবং তারপর থেকে আপনাদের এখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি, রাজনৈতিক সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা, আমি বিভিন্ন পত্রিকা এবং প্রতিটা টিভি চ্যানেলের মাধ্যমে একটা আভাস মনে হলো যে দেশের সহিংসতা বিরাজ করবে। এই মর্মে আমার নাগেশ্বরী উপজেলা 14টা ইউনিয়ন একটা পৌরসভা মিলে গঠিত। বাকি 14টা চেয়ারম্যানকে ফোনে যোগাযোগ করে একসঙ্গে করে আলাপ আলোচনা করে এবং প্রতিটা রাজনৈতিক দলের সভাপতির সঙ্গে কথা বলে সাংস্কৃতিক জোট, বণিক সমিতি, নাগেশ্বরীর সুশীল সমাজের সুধীজন সকলের সঙ্গে কথা বলে মাইকিং করে তাদেরকে ডাক দিয়ে আমরা আমার হলরুমে বিশাল একটা আয়োজন করেছি সমাবেশের মিটিং এর। এই মিটিং এর আলোচনার মুখ্য উদ্দেশ্য হল এই, আমরা প্রত্যন্ত অঞ্চলে বাস করি এবং এখানে আমরা রাজনীতি করি সকলে মিলে। এখানে যেন কোনো সহিংসতা না থাকে, এখানে যেন শান্তি থাকে। রাজনীতি করার অধিকার প্রত্যেকেরই আছে, সেটা তারা রাজনৈতিক ভাবে করবে, কোনো সহিংসতা নয়। এবং প্রতিটা দলেরই সভাপতি মঞ্চে উপস্থিত ছিলেন এবং ব্যবসায়ী মহল, বণিক সমিতি সকলেই আইকে কথা দিয়েছিলেন যে আমরা সহিংসতা করব না, স্বচ্ছভাবে আমরা রাজনীতি করব এবং রাজনীতির মধ্যে কোনো সংঘাত থাকবে না ইনশাআল্লাহ। তারা যে কথা আমাদের দিয়েছে, যে প্রতিশ্রুতি দিয়েছে, আজ অবধি সে প্রতিশ্রুতি রক্ষা করে চলছে। আমার এখানে কোনো সহিংসতা নাই, শান্তি আছে, আমরা শান্তিতে সকলে মিলে আমরা বসবাস করতেছি এবং সকল রাজনৈতিক দলের মধ্যে। তাহমান ভাই, আমরা একটু আবুল কাশেম সরকার উনি আছেন আপনার পাশে, আমি একটু ওনার কথা শুনতে চাই। কাশেম সরকার, ওনার কথা একটু শুনতে চাচ্ছি। বলি শেষ করি। আমাদের নাগেশ্বরীতে যত রাজনৈতিক দল আছে সকলের আমার আন্তরিকতা, হৃদয়তা, সমন্বয় আছে। আমরা এক টেবিলে বসে থাকাই, এখানে কোনো সহিংসতা নাই, আমরা সকলেই ভালো আছি। ধন্যবাদ। আমরা একটু কাশেম ভাইয়ের কাছে শুনি আমরা। হ্যাঁ, আমার দিদি, এই যে কাশেম ভাই কথা বলছেন এখন। ধন্যবাদ মনীষা, আজকের এটিএমে এই অনুষ্ঠানে আমাদের কথা বলার জন্য, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাফর ইকবাল স্যারকে
উনি একজন বিজ্ঞ মানুষ। তা আপনি আমার কাছে শুনতে চেয়েছেন, ঘটনা হলো আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। মেয়র মহোদয় একটু আগে বলে গেলেন, ঠিক জাস্ট ওই আমরা এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর অন্যান্য সাংস্কৃতিক জোট যারা আছে সবার সঙ্গে এই একমতে হওয়ার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হই এবং এটা আমার মনে হয় এখন পর্যন্ত বাস্তবায়ন হয়ে আছে, কারণ আগামীতে কি হবে এটা বলা যায় না। তো আমি ডক্টর জাফর ইকবাল স্যারের কাছে দুটো প্রশ্ন করবো। আচ্ছা করেন। একটা প্রশ্ন হলো, গতকাল একটা বিরাট সহিংসতা হয়ে গেল রাজশাহীতে। সিদ্ধান্ত কি সিদ্ধার্থ শঙ্কর নামে একজন পুলিশ কনস্টেবল অফিসার আমি জানি মারা গেছেন। ঘটনা হলো গাড়িতে পুলিশরা যখন গাড়িতে রেখে তাদের ডিউটিতে গেল, আমার মনে হয় যে ওই গাড়ির ড্রাইভারের ডিউটি ছিল গাড়িতে ডিউটি দেওয়া, তার কিন্তু বাইরে কোনো ডিউটি ছিল না। যে ড্রাইভার, যে পুলিশ যে গাড়ি রক্ষা করে না, সে কিভাবে এই আইন শৃঙ্খলা রক্ষা করবে? আমার তো একটা বিরাট সন্দেহ এখানে। আর দ্বিতীয় কথা হলো যে বিহঙ্গ পরিবহন একটা আছে ঢাকায়, বহু পরিবহন আছে, শুধু বিহঙ্গ পরিবহনেই গান পাউডার দিয়ে লোকজন মারা হলো মনে হয় 90%, অন্যগুলো 1-2% বা 10% মতো। তা ঢাকা এত জনবহুল শহর, যেখানে 15 গজ পর পুলিশ, বিজেপি, র্যাব, তারপরও এই যে গান পাউডার দিয়ে মারা হইতেছে, কোন ক্রমেই ধরা পড়তেছে না। এর কারণটা কি? কেন তারা কি দিনের মতো হয়ে আসিয়া গান পাউডার মারে, না অন্য কোন অদৃশ্য বস্তু হিসেবে আসিয়া গান পাউডার মারে? আমার এটা প্রশ্ন। আর আমরা প্রতিনিয়তই দেখতেছি বাণীনুটে অসহায়, কিন্তু প্রশ্ন হলো সবাই বলতেছে আমরা ভিডিও ফুটেজ দেখিয়ে এর অনেক পরের একটা ব্যবস্থা নেব, কিন্তু একটা কথা আছে, জাস্টিস দিলে জাস্টিস দিনাই। স্যার তো আমার মনে হয় ভালো করেই জানেন, উনি বিজ্ঞ মানুষ। আর শেষ কথা হলো যে আমাদের দেশের নেত্রী যে তাল গাছের জন্য বিচার মানি তাল গাছটা আমার, সেই তাল গাছে কিন্তু বজ্র পড়তেছে। ভবিষ্যতে যে এই তাল গাছের কি হবে এটা আল্লাহ জানেন। ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনি ওনার প্রশ্নের জবাব আবুল কাসেম সরকারের অনেকগুলো প্রশ্ন। প্রথমত ধরেন আপনার প্রশ্নের সবগুলো প্রশ্নের উত্তর যে আমি জানি তা না, আসলে যেগুলি আপনার প্রশ্ন সেগুলো আসলে আমারও প্রশ্ন, তাই না? তো একটা তথ্য আমি জানতাম না যে একটা বিহঙ্গ পরিবহন বেশিরভাগ গাড়ি আক্রান্ত হচ্ছে, তো ওইটা মনে হয় যে এটা হয়তো খুঁজে বার করা সম্ভব যে কারণটা কি এর ভিতরে। আর এই পুলিশ অফিসারদের যে গাড়িতে যে আগুন দেওয়া হলো কালকে রাজশাহীতে, সেখানে ওনারা মানে সঠিকভাবে দায়িত্ব পালন করেন নাই, মানে সেই ব্যাপারটা হয়তো মানে একটু মানে দেখা প্রয়োজন যে সত্যি কথা হয়তো একজন পুলিশকে তো অন্তত পক্ষে নিজেদের সেফটি সিকিউরিটিটাকে মেনটেন করতে হবে, সেটা কেন হলো সেটা হয়তো দেখা যেতে পারে। আর উনি বেশ কয়েকবার উনি বলেছেন আমাকে বিজ্ঞ মানুষ, উনি শুনছেন কিনা জানি না, আমি কিন্তু ধরেন বিজ্ঞ মানুষ না সেরকম, আপনারা আমার থেকে আরো অনেক বেশি বিজ্ঞ মানুষ। কারণ আমি আপনাদের কথা শুনতে যাচ্ছি যে এরকম দেশের একটা মানে অবস্থা, তো নাজুক একটা অবস্থা, তার ভিতরে আপনারা সবাই মিলে একত্র হয়ে আছেন, দেশের দায়িত্ব নিচ্ছেন, এটা যে কত বড় একটা ব্যাপার আপনি চিন্তা করতে পারবেন না। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি এসে আপনাদের সঙ্গে হাত মিলাতাম, বলতাম যে থ্যাংক ইউ, আমরা যে বাংলাদেশটা চাই আপনারা সেই বাংলাদেশটা আপনাদের এলাকায় তৈরি করে রেখেছেন, আমরা চাই এটা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ুক, তাই না? রাজনীতি করতে হবে, রাজনীতি দিয়ে আমার দেশটা চালানো হবে, কিন্তু সবাই মিলে আমরা শান্তিপূর্ণ রাজনীতি করবো, একজন আরেকজনের পাশে থাকবো, না? আমি সেই জিনিসটাই দেখতে চাই, যেটা সম্ভব আপনারা সেটা প্রমাণ করেছেন। আমাদের অলমোস্ট একটা ধারণা হয়েছিল যে এটা অসম্ভব আমাদের দেশে, কিন্তু এটা না, আপনারা দেখিয়েছেন যেটা সম্ভব। আপনাদেরকে কংগ্রাচুলেশন, আপনাদেরকে স্যালুট। স্যার, আমরা এই যে আজকের অনুষ্ঠানটির নাম রেখেছি আমার প্রতিবাদের ভাষা। প্রথমে বলেছি যে আমরা নীরব, আমরা আপাতভাবে মনে হচ্ছে যে আমরা কেউ কিছু বলছি না এবং অনেকের প্রত্যাশা আমাদের কাছে কেউ কিছু বলছি না। আমি একেবারে আপনার শেষ বাক্যে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটি পেয়েছি। আমরা আসলে বাংলাদেশে এরকম অনন্য উদাহরণগুলোকে থ্যাংক ইউ বলতে চাই। সবাইকে আগাম ধন্যবাদ জানাচ্ছি এবং সত্যি সত্যি ডক্টর জাফর ইকবাল স্যার আপনাদের কাছে এসে পাশে বসে হাত ধরে থ্যাংক ইউ বলবেন এবং ওই দিনটির জন্য অপেক্ষা করছি। আমরা ওই দিনটির জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে চাই না, যত তাড়াতাড়ি আমাদেরকে এই সুযোগটি দিবেন তত তাড়াতাড়ি আপনাদের কাছে আসবো। ভালো থাকবেন সবাই, যারা এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে অংশ নিয়েছেন। লিংক স্টুডিওতে যারা ছিলেন সকলের প্রশ্ন নিতে পারিনি, কিন্তু আবারও দেখা হবে এরকম কোনো একটি আয়োজনে।
আবার আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও থ্যাংক ইউ স্যার। আপনাকে থ্যাংক ইউ। দেশের মানুষদেরকে যারা এরকম অনন্য উদাহরণ তৈরি করেন তাদের প্রতি আমাদের লাল সালাম। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন, দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে তুলল ভিন্ন ভিন্ন